গত 2 দিন ধরে আমার আরেকটি কাজ বেড়ে গিয়েছে সংসার জীবনে। এটা যে কত বড় কঠিন কাজ তা একমাত্র সন্তানের মায়েরাই বোঝে। হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আজকের ভিডিওটা আমি সন্ধ্যা থেকে শুরু করেছি। এই যে রান্না বান্না করছি এগুলো সব কালকে দুপুরের জন্য, আর এখন থেকে দুপুরের রান্নাটা রাতেই শেষ করে ফেলবো। কেননা আমার বড় ছেলেকে স্কুলে দিয়েছি, তো ওকে নিয়ে 2 দিন ধরে সেখানেই যায়। সকালবেলা আস্তে আস্তে একদম 12টা বেজে যায়। তারপর বাসায় এসে এত ক্লান্ত হয়ে যায় যে কোনো কাজই আর করতে ইচ্ছা করে না। ওকে মাত্র প্লেতে দিয়েছি, ও তো কিছুই বুঝে না। ওকে নিয়ে স্কুলে গিয়ে একদম দৌড়ের উপর থাকতে হয় আমার। ক্লাসে নিয়ে গেলে বারবার ক্লাস থেকে বের হয়ে যায়, পড়তে চায় না, কান্নাকাটি করে, তো ওর পাশেই থাকতে হয়। এভাবে করতে করতে আমি একদম অনেক বেশি ক্লান্ত হয়ে যাই। আর অন্যদিকে ছোট ছেলেটাকে ওর দাদির কাছে রেখে যায়, কিন্তু রেখে গেলে কি হবে, 1-2 ঘন্টা ভালো থাকে, তারপরে অনেক বেশি কান্নাকাটি শুরু করে। আর ও এত ছোট যে ওকে নিয়ে যাওয়া সম্ভব না আমার পক্ষে। আর সকালবেলা কিন্তু অনেক ঠান্ডা পড়ে, তো ওকে যখন রেখে যায় আমার খুব মন খারাপ হয়। আর যতক্ষণ স্কুলে থাকি ততক্ষণ ছোটটার জন্য মনটা অনেক খারাপ হয়ে থাকে। মনে হয় যেন এই বুঝি খুব কান্নাকাটি করছে। তার মধ্যে ওকে আমি খুব সাবধানে রাখি, কেননা ওর অনেক বেশি ঠান্ডা সমস্যা। আসলে এই কষ্টটা একমাত্র মায়েরাই বোঝে। তো যাই হোক, আজকে আমি রান্না করব মাছ দিয়ে ফুলকপি রান্না আমার কাছে খুব পছন্দ। আর আমি আজকে মূলা ভাজি করব। ওই দিন অনেকগুলা মূলা নিয়ে এসেছিলাম, তো সেইগুলো আজকে ভাজি করব। যারা মূলা খেতে পছন্দ করেন না তারাও এভাবে ভাজি করলে অনেক বেশি পছন্দ করবে। এভাবে ভাজি করলে বোঝার উপায় নাই যে এটা মূলা ভাজি। আর আমার বাসায় কাঁচামরিচ শেষ হয়ে গিয়েছে, এজন্য আজকে আমি গুঁড়ামরিচ দিয়ে রান্না করব। অল্প কয়েকটা কাঁচামরিচ ছিল, সেটা মূলায় দিয়ে দিয়েছি। আর এই মূলা ভাজিটা আজকে আমি 1 টুকরা মাছ দিয়ে করব, যেহেতু আমার বাসায় চিংড়ি মাছ নেই। আর চিংড়ি মাছটা অনেক কম খেতে হবে, কারণ চিংড়ি মাছটা অনেক বেশি অ্যালার্জি হয় আমার। তারপরেও কিন্তু মাঝে মাঝে খাই। আর এইভাবে মাছ একটু হালকা তেলে ভেজে তারপর যদি ভাজিতে দিয়ে রান্না করেন তাহলে কিন্তু অনেক বেশি খেতে মজা লাগে। এই মূলা ভাজিটা কিন্তু অনেক মজা হয়েছিল খেতে। আর অন্য কড়াইতে আমি টমেটো দিয়ে দেব। আর আমি টমেটো সবসময় রান্নার প্রথমেই দিয়ে থাকি। টমেটোটা সেদ্ধ হয়ে গেলে একদম যখন পানির মতো গলে যায় তখন আমি তরকারি দিয়ে আবার ভালো করে কষিয়ে নিই, তাহলে কিন্তু তরকারি খেতে অনেক বেশি মজা লাগে। আর এখনকার টমেটোগুলো কিন্তু অনেক মজা হয় খেতে। এখন আমি কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম। আর এই ফুলকপিগুলো এখানকার ক্ষেতের ফুলকপি। এই ফুলকপিগুলো কষাতে কষাতে একদম সেদ্ধ হয়ে যায়। আর এই যে নতুন কড়াইটা কিনেছিলাম, এটাতে রান্না করতে যে এত শান্তি বলার মতো না। মানে ভিতরে অনেক জায়গা আছে, নাড়াচাড়া করতে খুব সুবিধা হয়। তো আমার কাছে কেন জানি সবসময় এই ধরনের পাতিলে রান্না করতে বেশি ভালো লাগে, আমি কমফোর্ট ফিল করি। আসলে আমরা বাঙালিরা যতই দামি দামি হাঁড়িতে রান্না করি না কেন, এই হাঁড়িতেই রান্না করতে আমরা সবচেয়ে স্বাচ্ছন্দ্য বোধ করি। এখন আমি একে একে মাছগুলো দিয়ে দিলাম। এই মাছগুলো কিন্তু আগে ভেজে রেখেছি আমি। আর ফুলকপি সবসময় একটু হালকা ভেঙে ভেঙে যায়, সেই ফুলকপিটা আমার কাছে বেশি ভালো লাগে। আস্ত থাকলে কিন্তু একদম কাঁচা কাঁচা লাগে। আর এখন হচ্ছে সকালবেলা উঠেই আমি তাড়াতাড়ি জামা কাপড়গুলো ছাদে দিয়ে আসবো। এইগুলো রাতে ওয়াশিং মেশিনে আমি ধুয়ে রেখেছিলাম। তো সকাল একদম উঠেছি, দেখুন আজকে প্রায় 7টা বাজে, সূর্য ওঠা শুরু করেছে। আমার জামা কাপড়গুলো শুকাতে দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি চলে যাব। আর যাওয়ার আগে আপনাদের একটু বাহিরের লুকটা দেখিয়ে যাচ্ছি। আসলে শীতের দিন সকালে আমার ঘুম থেকে একদমই ওঠা হয় না, তো ছেলেকে স্কুলে দেওয়ার কারণে এখন উঠতে হয়। তো সকালে ভিউটা মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল, আর অনেক বেশি ঠান্ডা ছিল। এখন যদিও আগের তুলনায় ঠান্ডা অনেকটাই কম, ভিতরে তো অনেক ঠান্ডা গিয়েছে। আর আমার ছেলের স্কুল হচ্ছে 9টায়। আমি এখন নিচে গিয়ে আগে সকালে নাস্তা বানাবো। তো ছেলেকে নিয়ে স্কুলে গিয়েছিলাম, তারপর ছুটি হয়েছে, এখন বাসায় চলে এসেছি। এসে আমি সবার আগে বিছানার চাদরটা চেঞ্জ করে নিয়েছি। আর রান্না যেহেতু কালকে রাতে করে রেখেছি, আপনাদেরকে দেখিয়েছি, এই জন্য আজকে দুপুরের আর রান্নার কোনো ঝামেলা নেই। আমি বাসায় এসেই আগে সকালের খাবারটা খেয়ে নিয়েছি, কেননা আমি সকালবেলা না খেয়ে গেছিলাম। আর এত পরিমাণ ক্ষুধা লেগেছিল আমার যে আমি কোনো রকম এসে তাড়াতাড়ি আগে খাবারটা খেয়ে নেই। তারপর এখন আমি আগে বিছানার চাদরটা চেঞ্জ করব। আর এসে শুনি আমার ছেলেটা নাকি খুব কান্নাকাটি করেছিল, তো কান্না করতে করতে নাকি ঘুমিয়ে গিয়েছে। খুব খারাপ লাগছে শুনে। তো আমি অপেক্ষা করছি আমার ছেলেটা আর একটু বড় হোক, আর হচ্ছে গিয়ে শীতটা একটু কমুক, তাহলে কি আমি কোলে করে নিয়ে যাব। আর আমি ঘর ঝাড়ু দিচ্ছিলাম, আমার ছেলে অনেক কান্নাকাটি করছিল, তো এই জন্য তাকে আমি ভুট করে রেখেছি যাতে আর কান্নাকাটি না করে। আর এগুলো হচ্ছে টমেটো পাতা। এই পাতাগুলো আমি যখন মাছ রান্না করব সেই মাছের পাশে দিব। শাশুড়ির গাছ থেকে নিয়ে এসেছি, এটা খেতে কিন্তু অনেক মজা। আর এখন সন্ধেবেলা আমি চা করে নিচ্ছি, চা না খেলে তো আমার হবেই না। তো সারাদিন পর সব কাজ শেষে 1 কাপ চাই আমাকে সবচেয়ে বেশি প্রশান্তি দেয়। যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।